মেজর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পেপারের সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হয়। 50-11 মানে 5011 যাই বলো না কেন, এটা আমাদের প্রথম পেপার। দ্বিতীয় পেপার হচ্ছে 50-12 এবং তৃতীয় পেপার হচ্ছে 50-13। তোমরা কেউ যদি আমাদের নোটপত্র সংগ্রহ করে এই পঞ্চম সেমিস্টারের 3টা মেজর পেপারের প্রস্তুতি নিতে চাও, তাহলে এখানে আমাদের নিচে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে মাত্র 450 টাকায় নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। কথায় আছে, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকের এই ভিডিওটিতে আমরা সেই সাজেশনটা আলোচনা করব যেটা পরীক্ষা চায়। নামটা মাথায় রাখবে, স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের প্রস্তুতির সেরা ঠিকানা। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। তাই বলি, এই নম্বরে, এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারবে। তো অবশ্যই এখানে যোগাযোগ করতে ভুলো না। তো চলো, যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে ভয়, তোমাদের এই ভয় দূর করতে আমি এসেছি বাপ্পি বিশ্বাস স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা বিগত 3-4 দিন থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আজকের এই সাজেশনটা তৈরি করেছি, যেটা তোমরা 4 মিনিটের ভিডিওয়ে পেয়ে যাবে। আমাদের যেটা সাজেশন হয়, তোমরা চ্যানেলের নাম জানো, স্টাডি কেয়ার WB, প্রস্তুতির সেরা ঠিকানা। এবং আমরা যে সাজেশন প্রোভাইডেড করি সেটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো চলো ব্রহ্মাস্ত্র সাজেশনটা দেখে নিচ্ছি। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বা সপ্তাঙ্গ থিওরি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে প্রথমে আমি 15খানা কোশ্চেন বলে দেব, এই কোশ্চেনগুলো পরীক্ষায় 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10-এর জন্য আসতে পারে। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে আছে। যার যে ভাষা বাবা তোমাদের বুঝতে সুবিধা, তোমরা সেই ভাষায় কিন্তু প্রস্তুতি নেবে। কৌটিল্যের দণ্ডনীতি ধারণা, হোয়াট ইজ দ্য কৌটিল্যস কনসেপ্ট অফ দণ্ডনীতি, এক্সপ্লেইন, এখানে লেখা আছে ইংলিশটা। মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তায় বারানির ভূমিকা, ডিসকাস বারানিস কন্ট্রিবিউশন টু মেডিয়েভেল ইন্ডিয়ান পলিটিক্যাল থট। নেক্সট, আবুল ফজল রাষ্ট্র ও সার্বভৌমত্ব সংক্রান্ত ধারণা। তারপরে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে রাজা রামমোহন রায়ের ভূমিকা, আধুনিক ভারতের নির্মাতা হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা, পণ্ডিত রামাবাইয়ের নারী অধিকার সংক্রান্ত চিন্তাধারা পড়বে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী চিন্তার মূল বৈশিষ্ট্য বা দিকগুলো, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনার ভিত্তি, গান্ধীজির সত্যাগ্রহ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা পড়তেই হবে। গান্ধীজির ট্রাস্টিশিপ এটা পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাষ্ট্র ধারণা সেটা পড়বে। এবং বাকি দুটো কোশ্চেন এখানে আছে। BR আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের যে ধারণা সেটাও পড়তে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের 15খানা সেই টাইপের কোশ্চেন যেগুলো পরীক্ষায় 5 অথবা 10 উভয় নম্বরের জন্য আসতে পারে। সমাজ ও জাতি সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি, এটাও গুরুত্বপূর্ণ। যারা সেমিস্টারের শুরু থেকেই প্রস্তুতি নিয়েছো এবং 10 নম্বরের সাজেশন তোমাদের প্রয়োজন, এখান থেকে শুরু হচ্ছে আমাদের 10 নম্বরের কোশ্চেনগুলো। চলো সেগুলোকে দেখি। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য, এটা 5-এর জন্য আসতে পারে, 10-এর জন্য আসতে পারে, তাই 5 নম্বরের সাজেশনের লিস্টেও আছে, 10 নম্বরের সাজেশনের লিস্টেও আছে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, এটাও আছে। দণ্ডনীতি, মধ্যযুগীয় ভারতের রাজতত্ত্ব, আবুল ফজলের রাষ্ট্র শাসন ও সার্বভৌমত্ব সম্পর্ক রয়েছে, পণ্ডিত রামাবাইয়ের নারী অধিকার রয়েছে, রাজা রামমোহন রায়ের আমাদের দেখতে পাচ্ছি আধুনিক ভারতের রূপকার, সেটা পড়তে হচ্ছে, স্বামী বিবেকানন্দর জাতীয়তাবাদী চিন্তার তুলনা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই দুটোর মিক্স আপ পড়বে, গান্ধীজির সত্যাগ্রহ ট্রাস্টিশিপ তত্ত্বের রাজনৈতিক তত্ত্ব পড়বে। এখানে বাকি দুটো কোশ্চেন রয়েছে এবং শেষে 11টা কোশ্চেনই ছিল। এই হচ্ছে আমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের সেই কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেউ এখনও যদি মেজরের 3টা পেপারে নোটপত্র সংগ্রহ করো, তবুও কিন্তু তোমরা একটা ভালো স্কোর তৈরি করতে পারবে এই পঞ্চম সেমিস্টারের মেজর পেপারগুলিতে। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর। নামটা মাথায় রাখবে, স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল বর্ধমান ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে করতে পারো। নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস এখানেই তোমরা যোগাযোগ করে নিতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী মাস্টার ক্লাসে।